হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো গত ভিডিওতে আমি আপনাদেরকে এই অবধি দেখিয়েছিলাম আসলে কলাম কিভাবে আসলে বসাতে হয় এবং কলাম কিভাবে নিতে হয় এবং কিভাবে এখানে মাঝের অংশগুলো ট্রিম করতে হয় এ বিষয়ে আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম। তো এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব আসলে এই ডাইনিং রুমের আসলে কিভাবে আমরা মানে কত স্কোয়ার ফিটে আছে এইটা আসলে আমরা এটা কিভাবে বাইর করব সে বিষয়টা আমি আসলে আপনাদেরকে দেখিয়ে দিব। তো সর্বপ্রথম আমরা এখানে স্কোয়ার ফিট বাইর করার জন্য আমরা কি করব, কিবোর্ড থেকে পলিলাইন নিব। পলিলাইনের শর্টকাট কম হচ্ছে PL লিখে ইন্টার দিব। দেওয়ার পর আমরা এই জায়গা থেকে এই জায়গা অবধি একটা লাইন টানি নিব এবং এইখানে একটা লাইন টানবো, এইখানে নিব, এখান থেকে একদম সরাসরি এইখানে নিয়ে নিলাম এবং এইখান থেকে এইখানে নিয়ে নিলাম। সরি, এইখানে নিলাম, এইখানে নিলাম, এইখানে নিলাম এবং আবার যে জায়গায় শুরু করেছিলাম ওইখানে এসে লাগাই দিলাম। দেওয়ার পর এখানে যদি আমরা ক্লিক করি লাইনের উপর, সেক্ষেত্রে আসলে আমাদের ডাইনিং রুম মূলত এইটাই। তো এইখানে আমরা স্কোয়ার ফিট বাইর করার জন্য আমরা সর্বপ্রথম কি করব, পুরা এরিয়াটা এভাবে আমরা পলি লাইন দিয়ে আমরা কি করব, সিলেক্ট করে আগে নিব আমাদের এরিয়াটা। নেওয়ার পর আমরা কি করব, এই লাইনের উপর একটা ক্লিক করব, করার পর সিলেক্ট করার পর কিবোর্ড থেকে LI লিখে ইন্টার দিব। কি লিখে ইন্টার দিব আমরা, কিবোর্ড থেকে LI লিখে ইন্টার দিব। দেওয়ার পর আমাদের সামনে এই যে এখানে বাইরে হয়েছে স্কোয়ার ফিট আসলে মূলত 137.52 স্কোয়ার ফিট। এইটা আমরা কি করব, কপি করব। এইখান থেকে সিলেক্ট করার পর এটা আমরা কপি করব, কিবোর্ড থেকে Ctrl+C দিয়ে আমরা কপি করে নিলাম। নেওয়ার পর আমরা এইখানে আমরা ডবল ক্লিক করে সিলেক্ট করার পর আমরা এখানে ইন্টার দিয়ে আমরা নিচে Ctrl+V দিয়ে পেস্ট করে দিব। এটা একটু আমরা বাড়াই দিই। তো মূলত আমরা এইভাবে স্কোয়ার ফিট বাইর করব। আবারও দেখাই দিচ্ছি, স্কোয়ার ফিট বাইর করার জন্য আমরা এখানে সর্বপ্রথম পলি লাইন আমরা টেনে নিব চতুর্থ সাইড দিয়ে। নেওয়ার পর আমরা পলি লাইনের উপর আমরা ক্লিক করব, করার পর কিবোর্ড থেকে LI লিখে এন্টার দিব। দিলে আমাদের সামনে এরকম এখানে স্কোয়ার ফিট বাইর হয়ে আসবে। এখান থেকে আমরা কপি করে নিয়ে এখানে আমরা পেস্ট করে দিব, এখানে আমরা পেস্ট করে দিব। দেওয়ার পর এই লাইনটা আমরা মিশাই দিব। তো মূলত এভাবেই আমরা স্কোয়ার ফিট বাইর করব। এবং আমরা যদি চাই যে আসলে এই পুরা যে আমাদের যে প্ল্যানটা আছে এই প্ল্যানটা আমরা কিভাবে আসলে স্কোয়ার ফিট বার করবো, সেম ভাবে আমরা কি করবো, পলি লাইন নিব, PL লিখে আমরা ইন্টার দিব। দিয়ে এই জায়গা থেকে আমরা এই জায়গা অব্দি একটা লাইন নিলাম এবং এইখান অব্দি আমরা একটা লাইন নিলাম, সরি, এইখান অব্দি নিলাম, এই জায়গা অব্দি নিলাম, এই জায়গা অব্দি নিলাম এবং আবার ওইখানে লাগাই দিলাম। দেওয়ার পর আমরা যদি চাই যে আসলে পুরা এই প্ল্যানটার আমরা স্কোয়ার ফিট বাইর করবো, সেক্ষেত্রে আমরা এখানে লাইনের ওপর আমরা ক্লিক করে দিব। দেওয়ার পর সেম ভাবে কিবোর্ড থেকে LI লিখে আমরা ইন্টার দিব। দিলে আমাদের সামনে স্কোয়ার ফিট বাইরে আসবে। এখানে আছে আমাদের 1127.99 স্কোয়ার ফিট। এটাই মূলত আমাদের এই জায়গাটা স্কোয়ার ফিট। তো আবার দেখি কত স্কোয়ার ফিট ছিল, এখানে ছিল 1127.99 স্কোয়ার ফিট। আসলে হয়তো তোমরা স্কোয়ার ফিট সম্পর্কে আসলে তেমন হয়তো নাও বুঝতে পারো। তো স্কোয়ার ফিট মূলত কি সেটা আপনাদেরকে বুঝিয়ে দেই। তো এক কাঠা, আমাদের এক কাঠা সমান হচ্ছে 720 স্কোয়ার ফিট। এক কাঠা সমান 720 স্কোয়ার ফিট। এখানে আমাদের আছে
1127.99 স্কোয়ার ফিট। এটা যদি আমরা কাঠাতে আমরা যদি রূপান্তর করি সেক্ষেত্রে আমরা এখানে এটা আমরা কপি করে নিলাম, কন্ট্রোল সি লিখে আমরা কপি করলাম, কন্ট্রোল সি দিয়ে আমরা কপি করলাম, করার পর আমরা এখান থেকে মিনিমাইজ করে দিলাম। আমরা এখানে ক্যালকুলেটারে আমরা যাই, এখানে আমরা ক্যালকুলেটারে চলে গেলাম। তো এইখানে যদি আমরা পেস্ট করে দিই, এখানে আমরা 1127.99 এগুলো আমরা ভাগ করি, কত দিয়ে ভাগ করব, 720 দিয়ে আমরা ভাগ করে দিব, কারণ এক কাঠা সমান হচ্ছে 720 স্কোয়ার ফিট। তো এটা দিয়ে আমরা যদি ভাগ করে দিই তো এখানে চলে আসে 1.56 কাঠা, এখানে আমাদের চলে আসছে 1.56 কাঠা। তো এভাবে আমরা স্কোয়ার ফিট থেকে আসলে কাঠাতে রূপান্তর করব। তো এভাবেই মূলত আমরা স্কোয়ার ফিট বাইর করব এবং স্কোয়ার ফিট থেকে কাঠাতে রূপান্তর করব। তো আশা করি ভিডিওটা আপনাদেরকে ভালো লেগেছে। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।